গতকাল টিনার বিয়েবাড়ি যাওয়ার ভিডিওটা নিশ্চয়ই সবাই দেখেছো, আমিও দেখেছি। কিন্তু কালকে এটা নিয়ে কোনো আমার ভিডিও করার ইচ্ছে হয়নি। মানে আমি চেয়েছিলাম এটা পরে করব। দেখি সবাই কি এই নিয়ে ভিডিও করে বা এগেনস্টে যারা করে তারা কি বলে। হ্যাঁ, আমি দেখে খুব মজা পাচ্ছিলাম এবং এনজয় করছিলাম। দেখো, এও কীরকম আস্তে আস্তে আহ, মজা করতে শিখে গেছে ইউটিউবের ভিউয়ার্সদের সঙ্গে, ক্রিয়েটারদের সঙ্গে এবং নিজের সঙ্গেও। কি আছে, বিয়ে বাড়ি কেউ যেতে পারে না? নিশ্চয়ই পারে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু গেল যে, বাইকে চড়ে গেল, তাও আবার বৃষ্টির মধ্যে গেল, মাথায় জলের ফোঁটা পড়ছিল, কিন্তু তাও গেল। মানে ইচ্ছে করলে টোটো, অটো বা গাড়িতে কি যেতে পারতো না? কিন্তু যায়নি, ও বাইকে করেই গেছে। যাই হোক, সেটা ওর ডিসিশন, ও কিভাবে যাবে, কার সাথে যাবে, আর আমাদের কি দেখাবে। আমরা যেটা দেখেছি সেটা আগে বলে নিই, তারপর কি আমার মনে হয়েছে সেটা আমি বলবো। তাহলে ভিডিও শুরু থেকে যারা আমার সঙ্গে থাকবে, তাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্য করেই করবে। হ্যাঁ, এবার ভিডিওতে চলে আসি। আহ, বিয়ে বাড়ি এলো, বিয়ে বাড়িতে এসে দেখো, গিফটস দেওয়া, লোকের সঙ্গে কথা বলা, ফটো তোলা, এগুলো তো সমস্ত আমরা দেখেছি। সঙ্গে দেখেছি ফুচকা খাওয়া, এবং ফুচকা খেতে খেতে যে ওর সঙ্গে গেছিলো তাকে অফার করা, প্লাস লাস্টে মেনু কার্ড সহ খাবার, আহ, মানে মেন আইটেমটা দেখানো, এবং লাস্টে ফেরা অবধি, মানে বাইকে চড়ে যে ও ফিরছে সেটাও। দেখো, ছোট্ট ভিডিও, কিন্তু অনেক কিছু এর মধ্যে বলা ছিল। যেমন, প্রথমেই বলি, আহ, যেটা লোকে ভেবেছিল এ আর জীবনে মুখ দেখাতে পারবে না, লোক সমাজে মিশতে পারবে না, মানে তার নামে নানান বাজে বাজে কথা রটনা হয়েছিল না। পরকীয়া করে, তারপর ছেলেকে ছেড়ে চলে গেছে, তারপরে স্বামীকে ঠকিয়েছে, এটসেট্রা এটসেট্রা। তাহলে সে যখন একটা পাবলিক প্লেস, অর্থাৎ বিয়েবাড়ি, অনেক লোক যায় তো, এবং ওর ফেসটা মোটামুটি আমাদের ইউটিউবের অনেক লোকই চেনে। 60,000 প্লাস সাবস্ক্রাইবার, নট এ ম্যাটার অফ জোক। নিশ্চয়ই ওখানকার লোকজনও আছে। আচ্ছা, যেখানে এই রকম অবস্থা এখন ইউটিউবে, ওকে নিয়ে, ওকে চেনাটা খুব একটা দুরূহ বা কঠিন ব্যাপার নয়। আমার তো অনেক সময় মনে হয়, এই যে ও বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বাসে করে যায়, ট্রেনে করে যায়, আমার মনে হয় এর মধ্যে কি ওর চেনাশোনা লোক পড়ে না? নিশ্চয়ই পড়ে। আহ, সেটা হয় দেখায়, নয় দেখায় না, বা যারা দেখে তারা হয়তো সেভাবে রিয়্যাক্ট করে না, বা করলেও আমাদের দেখায় না, ধরে নিলাম। কারণ আমার তো মনে হয় আমার সামনে পড়লে আমি গিয়ে কথা বলবো, যাকেই দেখি, যাকেই দেখি চেনাশোনা। আরে ইউটিউবের ফ্যামিলিও তো ফ্যামিলি, তাদের সঙ্গে সে খারাপই হোক বাজেই হোক, দেখা হলে তো কথা বলবো, এটা শিওর। আচ্ছা, এইবার হলো নেক্সট কথা, সেটা কি না, আমি যখন বিয়ে বাড়িতে গেছি, দেখিয়েছে ওর ওখানে অনেক ভিউয়ার্স, কয়েকজন ভিউয়ার্সের সঙ্গে ওর দেখা হয়েছে, তাদের সঙ্গে ও ফটোও তুলেছে। ভিউয়ার্স অর্থে ওকে চেনে, তার মানে যার বিয়েতে গেছে সেটাও নিশ্চয়ই ওর পরিচিত কারোরই বিয়ে। এই হলো ব্যাপার। তাহলে এখানে আমার একটা জিনিস মনে হয়েছিল। হ্যাঁ, আরেক যেটা মনে হয়েছিল সেটা পরে বলছি, তার আগে একটা কথা বলে নিই। রাত্রিবেলা বিয়েবাড়িটা ছিল, ওই রাত্রে কারোর বাইকে চড়ে ও বিয়েবাড়িতে এসেছিল, তার মুখ দেখায়নি। সেই মুখ না দেখানো নিয়ে অনেক রকম কথা হয়েছে। দেখ, এই মুখ দেখাবে, তার ড্রাইভারের যে গাড়ি করে নিয়ে যাচ্ছিল, সে নিশ্চয়ই ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল অ্যাজ ইফ ড্রাইভার, তার ব্যাপার, কার মুখ দেখাবো কার মুখ দেখাবো না। আচ্ছা, কিন্তু সে তার পরিচিত, কারণ তাকে ফুচকা অফার করেছিল, তাই না? যদি ওই ওলা ক্যাব অমুক টাইপের ড্রাইভার হতো, তাহলে নিশ্চয়ই তাকে বিয়েবাড়ির ভেতর নিয়ে যেত না, ওর পরিচিত কেউ। আরেকটা ব্যাপার স্যাঙ্গুইন, যে ওর বাবা মাও নিশ্চয়ই অত, যেহেতু বাবা মার বাড়িতে রয়েছে গার্জিয়ান হিসেবে, ওর বাবা মাও নিশ্চয়ই যার তার হাতে ওকে বিয়েবাড়িতে যাওয়ার জন্য ছেড়ে দেবে না। এইটুকু কিন্তু আমরা এখন এই মুহূর্তে এই পরিস্থিতিতে বুঝে গেছি। তাহলে যেই যাক, যার সঙ্গেই যাক, ওর বাবা মার পারমিশন নিয়েই গেছে। ওকে, এইটুকু কনফার্ম, এটুকু আমি মনের দিক দিয়ে কনফার্ম। এইবার বিয়ে বাড়িতে যখন গেছি, হ্যাঁ, এমন একজনকে নিয়ে, যাকে নিয়ে এত ব্যাপার, মানে এস সরকারের কথা বলছি, এত ব্যাপার, মানে ইউটিউবে যাকে নিয়ে তোলপাড়, যার মুখ দেখা যায়নি, যার সঙ্গে টিনার ছবি একসঙ্গে পাওয়া খুব কঠিন ব্যাপার। তারপরে যদি ওইরকম কোনো ছবি একসাথে ডুয়েট ছবি পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গে একটা সারা ওয়াইটি জুড়ে তোলপাড় হয়ে যাবে, দেখো এরা একসাথে বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে এসছে, দেখো এরা একসাথে ঘুরে বেড়ায়। একটা কেসের এগেনস্টে এই ধরনের এভিডেন্স কিন্তু খুব কাজের। ঠিক আছে?
তাহলে যেখানে একটা পাবলিক প্লেস, যেখানে অনেক ভিউয়ার্স থাকলেও থাকতে পারে, ছিল, দেখেছি, ফটো তুলেছে, তাহলে কি তারা যার সঙ্গে গেছে তাকে দেখবে না? একটা ফটো তাদের ক্যামেরাবন্দি হবে না? এগুলো কি প্রচার ছাড়াই থেকে যাবে? হতে পারে কখনো? এই একটা জায়গাতেই, এই একটা পয়েন্টে এসেই আমার মনে হয়েছে কখনোই না। ও এস সরকার বলে যদি কেউ থাকে, থাকে তো দেখতে পাচ্ছি অনেক আইডেন্টিটি আছে ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে। মানে আমি বলতে চাইছি টিনার সঙ্গে যদি কেউ থেকে থাকে, সে অন্তত এই মুহূর্তে, এই পরিস্থিতিতে সামনে কখনোই আসবে না। এবং যার সঙ্গেই গিয়ে থাকুক, আমার মনে হয়, দেখো দেখিনি তো তাই জোরের সঙ্গে বলতে পারি না, আমার মনের ডিসিশনটা বলছি, ওটা এস সরকার কখনোই নয়। ঠিক আছে, ওদের পরিচিত কেউ হবে, ওদের রিলেটিভের মধ্যে কেউ হবে, সেরকমই লোকজন হবে। কাজে যাকে দেখায়নি তার কথা তো বলা যায় না। কিন্তু আমার দিক দিয়ে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার কি মনে হয়, এস সরকার মোটেও ছিল না, তাহলে ওই যে প্রুফ, ওই ব্যাপারটা কিন্তু সামনে চলে আসতো। কারণ বিয়ে বাড়ি বলে কথা, হাজারটা ক্যামেরা ঘুরছে বলে কথা, সঙ্গে সবার মোবাইল, এটা মাথায় রাখতে হবে। কোথা দিয়ে কে কখন ফটো তুলে নেবে, সবাই যে টিনার ফরে থাকে তা তো নয়। আমরা জানতে পারি, দেখতে পারি, ওর কমেন্টস বক্স ঘুরে আসলে দেখতে পারি। কেউ কোনো না কোনোভাবে এটাকে বার করে দিতই। আজ আমরা এতক্ষণে অন্তত অনেক কিছু জেনে যেতাম। অন্তত ওই চিপায় চাপায় কোনায় কানায় তার সিআইডি বাহিনীও নিশ্চয়ই ঘুরছিল ওই বিয়েবাড়িতে। আমরা ধরেই নেব সে যখন সব বাড়ি, সব পুকুর, পাহাড় পর্বত, নিউ মার্কেট, আর কি কি জায়গা আছে, ও এমনকি টিনাদের বাড়ির খাটের তলা, কম্বলের তলা, তারপর পর্দার পেছন, সমস্ত জায়গায় যদি তার সিআইটি বাহিনী ছড়িয়ে থাকে, তাহলে এই বিয়েবাড়িতে কেন ছিল না? ফটো তো আমাদের অবশ্যই চাই, ফটো আমাদের দিতেই হবে, এটা আমাদের দাবি। কাজেই এই যেটা চাইলাম, একটা ন্যায্য চাওনা, ন্যায্য চাওয়া, চাওনা বলছি, পাওনার সঙ্গে চাওনা, ন্যায্য চাওয়া, সেটা যেন আহ, আমরা পাই। অ্যাজ ইফ এইটা অন্তত ওই বাংলাদেশের কুলাঙ্গারটা, যার চ্যানেলটা বেঁচে যাচ্ছে বলে মনে হচ্ছে, বা গেছে, যেটাই হোক দেখতে পাবোই, বা দেখতে পাচ্ছি, যা হোক যেটা হোক, ধরে না ওর চ্যানেল আমি দেখি না, ওই নোটিফিকেশান চলে আসে তার জন্য খবরগুলো পেয়ে যাই আর কি। তাহলে তার ওই পাতানো দাদা, ওই বাদরের খুব সুবিধা হতো, সঙ্গে ওই দিদিরও। কাজেই যারা কিনা তারাপীঠ যাবে বলে শিয়ালদা স্টেশন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল দেখার জন্য, তারা কি বিয়েবাড়িটাকে মিস করবে? বিয়েবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করতে পারে, কারণ ওরা নিশ্চয়ই একটা ফটো তোলে ওই ভিডিও ক্যামেরায়, তাহলে তারা কিন্তু জোগাড় করলেও জোগাড় করে দিতে পারে। এটা ওরা চেষ্টা চালাতে পারে, এটা আমি অন্তত তাদের একটা হিন্টস দিয়ে দিলাম। যাই হোক, চেষ্টা করুক। এটা একটা দিক গেল। নেক্সট যেটা হচ্ছে সেটা হলো এই হোস্টেলের যে গুজব, এটা নিয়ে তো দুদিন কাটানো হয়ে গেল। আলটিমেট শেষে কি দেখা গেল, আমরা কেউই বিশ্বাস করিনি, সম্ভব না, কারণ যেখানে টিনার নামে বলা হচ্ছে, টিনা যতক্ষণ না বলছে ততক্ষণ আমাদের এটা নিয়ে বলার কিছু নেই। ওই যে ক্যামেরা টু ক্যামেরা, ভিডিও টু ভিডিও দেখে তবে কন্ট্রোভার্সি হবে, সেই জন্যই এটা নিয়ে মনে হয়েছে যেটা ফেক সেটাই বলেছি। আর দ্বিতীয়ত, কালকে আমাদের টিনা তার কমিউনিটিতে লিখেই দিয়েছে যে কিভাবে বলেছে সে, না তাকে আবার তার ভিউয়ার্সরা যেন আবার গালাগালি দিতে শুরু করে, তাহলে তার ওর এগেনস্টে যারা আছে, ওর এক্স হাজব্যান্ড হতে চলেছে যে, এবং পাতানো ননদ, কোথাকার যেন পাতাকা ননদ, রাধানগরের পাতানো ননদ, তাহলে ওরা একটুখানি সন্তুষ্ট হবে, তাহলে ওর সন্তানকে ওরা আর বেচবে না। মানে ওকে বেচে তো পয়সা রোজগার হয়ে গেছে, এখন ওর ভিউয়ার্সরা ওর অনেকটাই পজিটিভ দিক দেখতে পেয়েছে আমাদের টিনার। কাজেই এখন ছেলেটাকে বেচা, মানে ছেলেটার কষ্টটাকে, ছেলেটাকে বেচার থেকেও ভালো বললে ভালো হয়, ছেলেটার কষ্ট, ছেলেটার দুরবস্থা, এগুলোকে বেচার ওদের একটা প্ল্যানিং চলছে আমার মনে হয়। না হলে তো এদের ব্লগিং, এদের চ্যানেল কে ভিজিট করতে যায় ভাই? অ্যাকচুয়ালি এদের পরবর্তী পরিকল্পনা দেখা ছাড়া আমাদের এদের চ্যানেল ভিজিট করার বিন্দুমাত্র ইচ্ছা নেই। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে হচ্ছে না, কন্ট্রোভার্সিটা হতে হতে বোর্ড হয়ে যাচ্ছি, মানে একই কথা নিয়ে আলোচনা করছি, ভিউয়ার্সরাও বোর হচ্ছে, কারণ কমেন্টস বক্সে এসে তারাও বলছে আর কদিন, এর তো শেষ হোক,
চ্যানেল গ্রো করতে করতে চ্যানেল সেট হয়ে চ্যানেল বসে যাচ্ছে, তবু এদের একটা কনক্লুশন বা এন্ড হচ্ছে না। দেখা যাক, দেখা যাক। আমি সেখানেও আমার ভিউয়ার্সদের বলি, ওয়েট করো, ধৈর্য ধরো। সবার কা ফল মিঠা হতা হ্যায় বলে না, ওই রকম ধৈর্য ধরো। একটা ভালো মীমাংসা নিশ্চয়ই আমরা দেখতে পাবো, জানতে পারবো। এখন দেখো, আমার যতই আমি রিনাকে সাপোর্ট করি বা বাদরকে পছন্দ না করি, আমি সবসময় চাইবো বাচ্চাটার ফলে যেন মীমাংসা হয়, বাচ্চাটার যেন কোনো রকম ক্ষতি না হয়। সেটা যাদের হাতে ল আছে, যাদের হাতে পুরো ব্যাপারটা চলে গেছে, তাদের উপরই আমাদের ভরসা রাখতে হবে, স্বাভাবিক। কারণ এগুলো এখন বাবা মা দুটো ফ্যামিলির মধ্যে আর নেই, লয়ের ডিসিশনের উপর বেস করেই হবে। আর ভিউয়ার্সদের বলা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলা, ওগুলো জাস্ট ব্লগিং চ্যানেল যারা করে তাদের এগুলো এক একটা পন্থা অবলম্বন করে, মানে ডে টু ডে যাতে ভিউজ হয়, ডে টু ডে যাতে একটা সাসপেন্স ক্রিয়েট করতে পারে, জাস্ট একটা পলিসি, এটা নিজেরা নিজেরা ক্রিয়েট করে, এই পলিসিতে চলে। আমরাও সেগুলোকে নিয়ে কন্টেন্ট করি, কী করব, করতে হবে না? দেখো, সবাই সবার কাজ করছি, এতে কারো দোষ নেই, কিন্তু কাজের মধ্যেও কিন্তু একটু মাটিতে পা থাকা উচিত, মানে রিয়েলিটি বেস থাকা উচিত। আমি পুরোটাই উড়ো খবর বললাম, পুরোটাই ফেক নিউজ দিলাম, এতে কিন্তু ভিউয়ার্সকে ঠকানো হয়। মানে ভিউয়ার্স দেখছে, তার মূল্যবান সময়টা আমার চ্যানেলের পেছনে, আমার ভিডিওর পেছনে নষ্ট করছে, তার পয়সা খরচ করা, নেট, ওয়াইফাই এগুলো খরচ করছে, তাই না? এবং সবথেকে মূল্যবান তাদের কমেন্টস, লাইকস, এগুলো দিয়ে যাচ্ছে। তাহলে এইটা যদি আমার এর মধ্যে অন্তত 70-80% নিউজ আমি সততার সঙ্গে না দিতে পারি, তাহলে আমি তাদের সঙ্গে জাস্টিস করলাম না, ভগবান আমায় ক্ষমা করবে না, ঠিক কি না? যারা আমার সাথে একমত হবে বা সহমত পোষণ করবে, তারা অবশ্য করেই একটা তাদের মতামত আমার কমেন্টস বক্সে দিয়ে দিও। আর টিনা যেটা বলেছে সেটা তোমরা তোমাদের ডিসিশনের উপর বেস করে দেবে। ও তো বাচ্চাটার কথা ভেবে এইসব কথা বলেছে। গালিগালাজ দিলেই কোনো মানুষকে নিচু দেখানো যায় না। যারা গালিগালাজ করে তারা নিজেরা নিজেদের প্রকৃতি দেখায়। এখন দেখো, যে অন্যায় করবে সে তার ফল ঠিকই ভোগ করবে। কাজে আমাদের তাকে সঠিক কথাটা বলা দরকার। এবার সে সেই পথটা বাঁচলো কি বাঁচলো না, সেটা তার উপর ছেড়ে দেওয়া উচিত। গালিগালাজ করে কেউ কখনো ভালো কাজ করেনি, তাতে তার একগুঁয়েমি বেড়েছে, তাকে সে আরও ওইখানেই থেকে গেছে, ওটা হয় না। কাজে কাউকে সঠিক পথে আনতে গেলে তাকে বোঝাতে হয়। একবার বুঝবে না, দুইবার বুঝবে না, তিনবার বুঝবে না, কোনো না কোনোবার তো বুঝবে। হাল ছাড়লে চলবে না। একটা গান আছে না, হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে। হ্যাঁ, কণ্ঠর জোরে আমি পারি না, আমার কণ্ঠটা জাস্ট ছেড়েছি, দেখি কত দূর যায়। তাহলে আমার ভিডিওটা যারা দেখছো, দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখন ভিডিওটা এইটুকুই করছি, আবার আসবো আরেকটা নতুন কোনো কন্টেন্টের সঙ্গে, নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলতে। টাটা।